এ রাজ্যে সাম্প্রতিক অতীতে সবচেয়ে বেশি নাড়া দিয়ে গেছে আরজি করের ঘটনা। ভাবাচ্ছে কর্মসংস্থানের অভাবও, বললেন অভিনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে দেখুন যা দেখছি। সবচেয়ে বেশি নাড়িয়েছে হচ্ছে অবশ্যই আরজি কর ইনসিডেন্ট, এবং সেখানে আমি আরজি করার সময় মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন সেটা সত্যিই আমার দেশের মানুষ, আমার রাজ্যের মানুষকে স্যালিউট করা ছাড়ার কোনো উপায় নেই। কিন্তু তারপরে আমি বলছি কসবা ল কলেজের ঘটনাটা বা অন্যান্য জায়গায় ঘটনাগুলোতে সরকার বা প্রশাসন যাদেরকে আমি বলছি হেড অফ স্টেট, তাদের যে রিয়াকশন ধর্ষণের প্রতি এবং ধর্ষকদের প্রতি, সেটাই আমি নাড়া দেওয়ার তো বড় কথা হচ্ছে আমি ভয় পেয়েছি। কর্মসংস্থান নেই এবং যতটুকু ছিল সেটুকুও আর থাকছে না, সেটা খুবই দুশ্চিন্তার বিষয়। লার্জলি আমি যদি আগামী 10-15 বছরের কথা ভাবি, আমাদের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে গেল। আমরা সত্যি জানি না 10-15 বছর পর ইন্ডাস্ট্রি বলতে কোন কোন ইন্ডাস্ট্রি আদৌ থাকবে এদেশে, কোন কোন সেক্টর কাজের আর থাকবে, সেখানে আদৌ আমরা কাজ করতে পারবো কি না, এইগুলো নিয়ে সত্যি কেউ কোনো কথা বলছে না। এবং না রাজ্য সরকার না কেন্দ্র সরকার, তাই আমরা একেবারে বিপাকে পড়ে গেছি। ভারতীয়দেরকে বাইরে থেকে চলে আসতে বাধ্য করা হচ্ছে, ভিসার প্রবলেম হচ্ছে, ওয়ার্ক ভিসা শেষ হয়ে যাচ্ছে, তাই বাইরে চলে যাওয়াটাও এখন আর কোনো অপশান থাকছে না। তাহলে কি করব আমরা, এটা আর বুঝতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে কিভাবে বিজেপিকে নিশানা করেছেন সেটাও দর্শকদের জানায়। দিল্লিতে একটি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ জানিয়ে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বলছেন যে দিল্লির পরিচয় আজ ভারতের ধর্ষণের রাজধানী হিসেবে, রেপ ক্যাপিটাল বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ভয়া কাণ্ডের এক মর্মান্তিক পুনরাবৃত্তি পোস্টে এই উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলায় এসে পরিবর্তনের কথা বলেন, সেই পরিবর্তন তো বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে শুরু হওয়া উচিত। শ্রমিকদা, দেখুন, আমার মনে হয় না আজকে এ ধরনের বিবৃতির কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে। এর প্রতিক্রিয়া যদি কেউ দিতে পারে, দেবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ। এর প্রতিক্রিয়া দিতে পারে অভয়ার পিতামাতা, এর প্রতিক্রিয়া দিতে পারে গোকসাডাঙ্গার মানুষ, গয়েশপুরের মানুষ। সুতরাং এই নিয়ে কোনো মন্তব্য করবার কোনো ইচ্ছা, কোনো প্রবৃত্তি আমার নেই। দিল্লিতে কোনো ঘটনা ঘটলে সেখানে অপরাধীরা ধরা পড়ে, আর পশ্চিমবঙ্গে কামদুনিতে ঘটনা ঘটলে অপরাধীদের বাঁচানোর জন্য এমনভাবে তদন্ত করা হয় যাতে বিচারপতিদের কাছে কোনো নথি না থাকে বা এমন কোনো তথ্য প্রমাণ না থাকে যার উপরে ভিত্তি করে প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়া যায়, তারা মুক্তি পেয়ে যায়, শুধুমাত্র একটা কমিউনিটির ব্লক ভোটকে সুরক্ষিত রাখবার জন্য, যেটা কামদুনির তদন্তের ক্ষেত্রে হয়েছে। সুতরাং এর প্রতিক্রিয়া মানুষ ঠিক সময় দিয়ে দেবেন। যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে দিল্লিতে 11 বছরের দিল্লিতে এক নাবালিকা তরুণীর সঙ্গে ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ এনেছেন এবং তিনি বলছেন যে দিল্লি ধর্ষণের রাজধানী হিসেবে পরিণত হয়েছে। ফোনে আমরা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। অরূপদা, কি বলবেন? কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই নিয়ে কথা বলছিলাম, তিনি পাল্টা আবার মনে করিয়ে দিয়েছেন কামদুনির কথা। তিনি বলছেন অভয়াকাণ্ডের কথা কি ভুলে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? জবাব যদি কিছু দিতে হয় এই রাজ্যের মানুষই দেবেন। না, দিল্লিতে যদি ধর্ষণ হয় সেটাকে ধর্ষণ বলা যাবে না। সেটা কি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ধর্ষণ হবে? আমি জানতে চাইছি। দিল্লির ধর্ষণটা গণতান্ত্রিক ধর্ষণ, গণধর্ষণ করে এটা বলা যাবে না, কারণ ওনার প্রভুরা দিল্লিতে থাকেন। তার জন্য গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইট করেছেন, একজন পিতা হিসেবে একটি মেয়েকে যখন 11 বছরের বাচ্চা মেয়ে, তাকে যখন এইরকম ভাবে অমিত শাহ, দিল্লি পুলিশ ডাবল ইঞ্জিন, তারা তৃণমূলের সাংসদরা বিক্ষোভ দেখালে, ধর্ণা করলে পেটাতে পেটাতে তুলে দিতে পারে, আর সাধারণ বাচ্চার নিরাপত্তা দিতে পারে না, তারা বড় বড় বাতেলা মারবে। শ্রমিকবাবু এখানে ত্রিগোণমিত্রী শেখানোর কথা বললেন, জ্যামিতি শেখানোর কথা বললেন। ওনারা দেশকে অন্য জিনিস শিখিয়েছেন, যে ধর্ষকের সমর্থনে যে মিছিল করা যায়, ধর্ষককে যে বীর বলে মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া যায়। শ্রমিক ভট্টাচার্যটা শিখিয়েছেন। কদিন আগে কুলদীপ সিং সেঙ্গার, বিজেপির এমএলএ, রেপ করে খুন করে পরিবারের লোককে খুন করেছে অভিযোগ জানাতে যাওয়ায়, তার সমর্থনে মিছিল করেছে যে নির্দোষ কুলদীপকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ধর্ষক আসারাম বাপু, রাম রহিম, তার সমর্থনে বিজেপি মিছিল বের করে। বিলকিস বানুর ধর্ষকদের মালা পরিয়ে বাইরে, জেলের বাইরে এনে সম্বর্ধনা দেয়। তো কোন শিক্ষার কথা বলছেন উনি? বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরামের কথা বলছেন, আর ওনারা তো সরকারে এসে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরামের অবদান ভুলিয়ে দিচ্ছেন। মুচলেখা দেওয়া সাভারকারের নাম শেখাচ্ছেন। আন্দামানের সেলুলার জেলে বিপ্লবী উল্লাসকর দত্ত, বারিন ঘোষ,
আজকে কোনো বাঙালি বিপ্লবীর নাম নেই, যারা ওই জেলে অত্যাচারিত হয়েছেন তাদের কারোর নাম নেই। ক্ষুদিরাম বসুর নাম থাকবে না, সাভারকারের নাম থাকবে, যে ব্রিটিশের কাছে সবার মুচলেখা দিয়ে বলেছিল আমি সারা জীবন ব্রিটিশের অনুরক্ত থাকবো, যেন আমাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং 60 টাকা মাইনের চাকরিতে নিয়োগ করা হয়। এটা হচ্ছে ওদের দেশপ্রেম। বাঙালি জানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম কাদের জন্য সংগঠিত হয়েছিল। আজকে যখন দিল্লির এই ঘটনায় সবার আগে তো প্রতিবাদটুকু করা উচিত, যে এইরকম একটা নাবালিকাকে এইরকম নৃশংসভাবে ধর্ষণ করা হবে, ন্যূনতম প্রতিবাদটুকু আসবে না শ্রমিক ভোটের থেকে? আসলে প্রতিবাদ করলে তো প্রভুরা ক্ষুণ্ণ হবেন, প্রতিবাদ করলে তো রাজ্য সভাপতি পদটা চলে যেতে পারে, তার জন্য মুখে চুপ টিকুলো বাড়তে হয়। অভয়াকাণ্ডে বিচার তো সিবিআই কোর্ট করেছে, তদন্ত তো সিবিআই করেছিল। কলকাতা পুলিশ যে অপরাধীকে 24 ঘন্টায় গ্রেফতার করেছে তাকেই অপরাধী মেনে নিয়েছে সিবিআই। তাহলে বলুক সিবিআই অপদার্থ হিম্মত থাকলে। কামদুনি কাণ্ডে গ্রেফতার হয়েছে, দোষীরা সাজা পেয়েছে, আর সেই দোষীদের হয়ে মামলা লড়েছে যে বিশ্ব হিন্দু পরিষদের নেতা ফিরোজ এডুল জিআইসি ওনাদের। কাকে বড় বড় গল্প দিচ্ছে? এ রাজ্যের বুকে অন্যায় হলে তার পানিশমেন্ট হয়, সাজা হয়। অনেক ধন্যবাদ অরূপদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।